হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। হায়দ্রাবাদে যাওয়ার প্রিপারেশন আমাদের একদম রেডি হয়ে গেছে। আমরা গেছিলাম অনেক দিন আগেই, সে ভিডিওটা তোমাদের এখন দিচ্ছি। আমাদের সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে। হাওড়া থেকে আমাদের ট্রেনটা ছাড়বে, ফলকনামা এক্সপ্রেসে আমরা যাচ্ছি। আর ট্যাক্সি চলে এসছে, ট্যাক্সিতে আমরা হাওড়া যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা খিদিরপুর হয়ে স্ট্যান্ড রোড ধরে গঙ্গার পাশ দিয়ে বাবুঘাট হয়ে ইডেন গার্ডেনকে ডান হাতে রেখে আমরা হাওড়ার ব্রিজ ধরব। আমাদের ডান দিকে ইডেন গার্ডেনের ফ্লাড লাইটগুলো দেখা যাচ্ছে। হাওড়া ব্রিজ তৈরি হয়েছিল 1935 সালে, কাজ শুরু হয়েছিল 1942 সালে, এতে যান চলাচল শুরু হয়। হাওড়া ব্রিজের আরেক নাম রবীন্দ্র সেতু। হাওড়া সেতু সম্পূর্ণ লোহার ট্রাস্ট দিয়ে তৈরি ক্যান্টিলিভার ব্রিজ। হাওড়া ব্রিজের মাঝখানে কোনো পিলার নেই। হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি। হাওড়া স্টেশনের সামনাটা দেখো কতটাই সুন্দর লাগছে দেখতে। সামনে যে নদীটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়াল হুগলি নদী, কিন্তু সকলেই গঙ্গা বলে জানে। এসি ওয়েটিং রুম যেটা রয়েছে ফার্স্ট ক্লাস, সেটা প্রচণ্ড রাশ, আমরা বসতে পারিনি। সেই কারণেই আমরা স্লিপারের ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি। 1 ঘন্টা মতো ট্রেন আমাদের, আমরা একটু পরে আবার ট্রেনের জায়গায় চলে যাব। অনেক ভোরে উঠতে হচ্ছে, শরীরটাও খারাপ লাগছে, ঠান্ডাও লেগেছে আমার, এই কারণে তোমাদের সঙ্গে সেরকমভাবে কথা বলতে পারছি না। আবার ট্রেনে উঠলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হাওড়া স্টেশনটা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, আমার এত ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। ফুলে চারিদিক ভরে রয়েছে, ফুলের টব দিয়ে সাজানো হয়েছে। আর এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা এবার ট্রেনে উঠব। আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের টিকিট আমাদের কনফার্মই ছিল, কিন্তু দুটোই আপার বার্থ ছিল, এই কারণে একটু অসুবিধা তো হয়েছে, যাই হোক অ্যাডজাস্ট হয়ে গেছে। আর হায়দ্রাবাদে আমাদের ডাক্তার দেখানো পারপাসে যাওয়া ঠিকই, কিন্তু একটু ঘোরাও হয়, কর্মবিরতি থেকে সমস্ত কাজের থেকে একটুখানি যেন মুক্তি পাওয়া। ট্রেনে আমাদের মোটামুটি 26 ঘন্টা এখন থাকতে হবে। সেকেন্দ্রাবাদেই আমরা নামবো। সকাল 8:30টায় আমরা ট্রেনে উঠেছি, পরের দিন 10:30টায় আমরা নামবো। হাওড়া স্টেশনটা কতটা সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখতেই পারছো, খুব সুন্দর পেন্টিংগুলো। হাওড়া স্টেশনটা এবার দেখে আমার খুবই ভালো। খাবার দাবারও আমি মোটামুটি ঘরের থেকেই করে নিয়ে এসেছি, কারণ বাইরের খাবারটা আমার একটুখানি প্রবলেম হয়, সেই কারণের জন্য আমি খুব ভোরে উঠে সমস্ত খাবার দাবার সব করে নিয়ে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই খুর্দা রোড ঢুকবে। খুর্দা রোড থেকেই পুরী যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায়। তার কিছুটা এগিয়ে গেলে, আমরা কিছুটা এগিয়ে যাব, এগিয়ে গেলেই ইচ্ছাপুরম বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকেই তেলেঙ্গানা শুরু হচ্ছে। আগে শুধু অন্ধ্রপ্রদেশ ছিল, এখন ভাগ হয়ে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হয়েছে। আর তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। চলো, এখন রাত হয়ে গেছে, দেখা হচ্ছে কালকে সকালে। পরের দিন 10:30 নাগাদ আমরা হায়দ্রাবাদে পৌঁছে গেছি। ওখানে প্রিপেড অটোও আছে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে ওখানকার যে পুলিশ রয়েছে তাদের কাছেও হেল্প চাইলে ওরা হেল্প করে দেয়। ওখানকার লোকজন, পরিবেশ সব কিছুই আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করি তোমরা গেলেও তোমাদের কোনো প্রবলেমে পড়তে হবে না। আমার হাজব্যান্ড আর আমি বসে রয়েছি, অটোতে রওনা দিয়েছি। আমরা গেস্ট হাউস বুক করেছিলাম, সেই গেস্ট হাউসে গিয়েই আমরা উঠব, সেন্ট্রাল গভর্নমেন্টের গেস্ট হাউস। সেটাতে আমরা 3 দিন মতন আমরা থাকবো এখানে। হায়দ্রাবাদ শহরটা দেখো কতটাই সুন্দর লাগছে দেখতে। আমরা গেস্ট হাউসে পৌঁছে গেছি। গেস্ট হাউসটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর গাছ টাছ এখানে লাগানো, খুব সুন্দর করে সাজানো। গেস্ট হাউসে এসে গেছি, গেস্ট হাউসের আশপাশটা দেখাচ্ছি। নিচে দেখো গাছ লাগানো হয়েছে।
ফ্রেশ হয়ে গেছি, এবার তোমাদের ঘরটা দেখাচ্ছি। এই খাট বেশ বড়, ডবল সাইজেরই খাট রয়েছে, সাজানো বেশ ঘরটা। ঘরটা অনেকটাই বড়, টিভি রয়েছে, এখানে সোফাও রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। টেবিলে আমি প্রেস্টিজেরই আমি কিনেছিলাম তোমার রান্না করবার জন্য, কেটল টাইপ, একটু বড় সাইজের, ওটাও আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় সড়ো, গিজার সবকিছুই ওয়াশরুমে ছিল। বাইরের দৃশ্যটা দেখো, এখান থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। এখান থেকে ট্যাঙ্কম্যান্ড রোডটা কাছাকাছি, হাঁটা পথ, হেঁটেই যাওয়া যায়। আমরা সন্ধ্যাবেলার দিকে যাব, তখন তোমাদেরকে সেটা আমি দেখাবো। এরিয়াটা অনেকটাই বড়। আমাদের গেস্ট হাউসটা ছিল কাবাডিগুড়াতে। যেহেতু আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনেক সকালে ছিল, আমাদের ওই জন্য খুব ভোরে রওনা দিতে হয়েছিল। আমরা কাবাডিগুড়া হয়ে লোয়ার ট্যাঙ্কম্যান্ড রাস্তা ধরে যাচ্ছি। ডান দিকের যে ওয়ালটা দেখা যাচ্ছে, এটা একটা বাঁধ, বাঁধের ওপরে আপার ট্যাঙ্কম্যান্ড রোড। এটা হচ্ছে তেলেঙ্গানা সেক্রেটারিয়েট, এটা নতুন তৈরি হয়েছে। সেক্রেটারিয়েট বিল্ডিং ও আপার ট্যাঙ্কম্যান্ড রোড লাইট দিয়ে খুব সুন্দর করে সন্ধেবেলায় সাজানো হয়, সেটার ভিডিওও আমি দিয়েছি। এলভি প্রসাদ আই হসপিটালে আমরা চলে এসেছি। হসপিটাল গ্রাউন্ডটা তোমরা দেখতেই পারছো কতটা সুন্দরভাবে, আর এখানে খুবই ডিসিপ্লিন এবং খুব সিস্টেমেটিক ওয়েতে সমস্ত কাজকর্ম হয়। এখানকার লোকজনও ভীষণ ভালো, স্টাফ যারা রয়েছে তারা ভীষণ ভালোভাবে গাইড করে দেয়। এই রাস্তাটা দিয়ে গিয়ে সমস্ত ওয়েটিং হলগুলো রয়েছে, এখানে সবাই নাম ডাকা হয়, সমস্ত ওয়েট করে সবাই এসে। যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসবেন তারা সকাল 6টার মধ্যে এখানে চলে আসবেন এবং এখানে ওয়েটিং হলে এসে নামটা রেজিস্ট্রি করাতে হবে, তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, তারপর ওরা সময় মতো আপনাদেরকে ডেকে নেবে। আর ইমার্জেন্সি পেশেন্ট যারা, তারা ইমার্জেন্সি ওয়ার্ডে চলে গেলে তখনই ওরা ট্রিটমেন্ট আরম্ভ করে দেয়। এখানে পেশেন্টের সঙ্গে একজনকেই ওরা অ্যালাউ করবে, অন্য লোক থাকলে কিন্তু তাদেরকে বাইরেই ওয়েট করতে হবে, ওরা একজনের বেশি পেশেন্টের সঙ্গে অ্যালাউ করে না। আর এখানে ভাষা নিয়েও কোনো রকম সমস্যা হয় না, বাঙালি ডক্টর প্রচুর রয়েছে এখানে, অনেক নন বেঙ্গলি ডাক্তাররাও ওখানে বাংলা বুঝতে পারে, কাজে ভাষা নিয়ে কোনো রকম সমস্যা ওখানে হবে না কারোরই। এটা শুধু চোখেরই হসপিটাল, আর চোখের সমস্ত রকম ট্রিটমেন্ট এখানে হয়। ডিপার্টমেন্টগুলো সব আলাদা করা রয়েছে, গ্লুকোমা, রেটিনা, সমস্ত ডিপার্টমেন্ট আলাদা আছে। বাচ্চাদেরও ডিপার্টমেন্ট কিন্তু আলাদা রয়েছে। আপনারা এখানে আসলে আপনাদের এখানে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। এখানে সবাই খুব হেল্প করে এবং হেল্প ডেস্কও রয়েছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের সমস্ত, সেখানে গেলে সমস্ত ইনফরমেশন আপনারা ভালোভাবে পেয়ে যাবেন। এখানে খরচাও খুব রিজনেবল, প্রত্যেকের জন্য নানান রকম ব্যবস্থা রয়েছে। যারা খুবই লোয়ার ইনকাম গ্রুপের তাদের জন্য এখানে ফেসিলিটি রয়েছে। আমরা ফাইনালি হসপিটালে পৌঁছে গেছি। সমস্ত ডাক্তার দেখানোর আগে যে সব কাজকর্মগুলো থাকে সেগুলো আমাদের সব হয়ে গেছে মোটামুটি। এখন ডাক্তার দেখবে, 7:40 আমাদের টাইম। আমরা দুজনই একজনের ডাক্তারেরকেই আমরা দেখ। এখানে যারা স্টাফ রয়েছে তারা খুবই কোঅপারেট করে, সব কিছু আপনাদেরকে ভালো করে গাইড করে দেবে। এই জন্য এখানে আসলে কোনো রকম অসুবিধা কাউকে করতে হয়। হসপিটাল গ্রাউন্ডের মধ্যে ক্যান্টিনও রয়েছে, ব্রেকফাস্টের জন্য রয়েছে চা, কফি, সব কিছুই এখানে পাওয়া যায়। লাঞ্চেরও একটা ক্যান্টিন রয়েছে, আর সব কিছুই কিন্তু ভেজ, এখানে নন ভেজের কোনো আইটেম পাওয়া যায় না। আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমরা অটো ওখান থেকে অ্যাভেলেবেল, অটো পাওয়াই যায়। আমরা এবার অটোতে রওনা দিয়েছি। সবকিছু রিপোর্টিং ভালো। আমার আমরা সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে হুসেন সাগর লেকের কাছে চলে গেছিলাম। হুসেন সাগর লেকটা হচ্ছে আপার ট্যাঙ্কম্যান্ড রোডে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভীষণ সুন্দর লাগে, সমস্ত লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো থাকে, দেখতে খুবই ভালো লাগে। একটা মনোরম পরিবেশ তৈরি হয় সন্ধেবেলাটায়। আর এখানে কিছু কিছু
যারা মহান ব্যক্তি ছিলেন তাদের সমস্ত স্ট্যাচুগুলো সাজানো রয়েছে। রাতের বেলা সেক্রেটারির বিল্ডিংটা খুবই সুন্দর লাগছে। হুসেন সাগরের সামনে এটা একটা গ্রাউন্ডের মতন ছিল, বেশ সুন্দর, এখানে বসার জায়গাও আছে। তারপর আমরা রামকৃষ্ণ মিশনে চলে গিয়েছিলাম, সেখানের মনোরম পরিবেশে কৃষ্ণ মিশনে আরতিটা দেখে তারপর আমরা গেস্ট হাউসে ফিরেছি। হসপিটালের কাজ আমাদের হয়ে গেছে কালকেই, রিপোর্ট খুবই ভালো এসেছে, এমনি সব ঠিকই আছে। আমরা আগামীকাল এখান থেকে চলে যাচ্ছি। লাগেজ প্যাক হয়ে গেছে, এবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করো। আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।